199, 98, 97, 96, 95, 94। লেবুটা থামে না। আচ্ছা বাবা লেবুটা মুখে ধরে রাখো কিছুক্ষণ। কামড়ে ধরে লেবুটা কাটে দাও। হ্যাঁ কামড়ে ধরে থাকো। থামে না বাবা, থামে না। থামবে বাবা কেচকি দিতে দিতে আমি মরে যাবো বাবা, আমাকে বাঁচা, আমাকে বাঁচা। ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, আমি আরো সার্চ দিয়ে দেখি আর কোনো সলিউশন পাই কিনা। আচ্ছা দেখ কোনো সাথে কাজ হবে না, কোনো সাথে ও বাবা থামছে না কেন? আমি তো মরে যাবো বাবা, আমাকে বাঁচা, আমাকে বাঁচা। আর কাপড় দিতে পারবো না। এই তোর আবার কি হলো? তুই কাঁদছিস কেন? কি হলো আবার? মাঝরাতে তোর কি হয়েছে? এমনি দেখো ঝামেলার মধ্যে আছি। ভাইজান শর্মের কথা। কিসের শরম? ভাবিজান আপনারে কইলে তো আপনি বিশ্বাস করবেন না। তাহলে ভাগ এখান থেকে, ভাগ। আমি শুইয়া রইছি, আদুকা দেখি একটা হাত। আমি খাপ করে হাতটা ধরলাম। কার হাত? কিসের হাত? হাতটা হেতে নিজের দিকে টানি, আমিও ছাড়ি না। হে টানে নিজের দিকে, আমি টানি আমার দিকে। হে হাত টানে নিজের দিকে, আমি টানি আমার দিকে। সে কি টানা টানি ভাবিজান। আরে তারপর কি হলো? তারপর দেখি ভাইজান। কি? কি হলো? আরে কি আজব, তুমি একটু দেখে লাগেজটা রাখবে না? আচ্ছা দেখো তো তোমার সমস্ত কিছু ঠিকঠাক মতো নেওয়া হয়েছে কিনা। ভুল হওয়ার মিনিমাম লেভেলের কোনো সম্ভাবনা নেই, কারণ এই ছোট্ট একটা লাগেজ তুমি 2 দিন ধরে গুছাচ্ছ এবং 50 বার গুছিয়েছো। কারণ বিয়ের পর এই প্রথমবার বাবার বাড়ি থাকতে যাচ্ছি তো, তাই এক্সাইটমেন্টটা অনেক বেশি। হ্যাঁ, বাবার বাড়ি আর কেউ যায় না তো। তুমি কোনোদিন তোমার বাবার বাড়িতে থাকতে গিয়েছো? অদ্ভুত কথা বলো না তো অদিতি, আমি কেন আমার বাবা বাড়ি যাবো? আমি কি শ্বশুর বাড়ি থাকি? আমি তো আমার বাবার বাড়িই থাকি। That's the point, my sweetheart. আচ্ছা যা, কাল না গেলেই হয় না? প্রাণ, কাল না গেলেই না। মানে অফিসে না অনেক কাজ জমে গেছে। হয়েছে কি, কাজগুলো ঠিকমতো করতে না পারলে আমার প্রমোশনটা আটকে যাবে। কিন্তু তুমি তো তোমার অফিস থেকে 7 দিনের ছুটি নিয়েছো, তাই না? হ্যাঁ, কিন্তু সেটা তো তোমার চাপে পড়ে। চাপটা না হয় আর কয়েকটা দিন একটু বেশি না। আচ্ছা অদিতি, তোমার মা মানে আমার শাশুড়ি মানে আম্মা, উনি তো তোমার বাবার বাড়ি থাকে, তাই না? ওটা তো ওনার জামাইয়ের বাড়ি, ওনার নিজের সংসার। আর আমি যতদূর জানি ওনারা দুজন এখনো একসঙ্গে আছেন, ওনাদের এখনো ডিভোর্স হয়নি। না মানে হয়েছে কি, আচ্ছা আমার আম্মা কি দোষ করেছে? হ্যাঁ, আমার আম্মা কি তোমাকে বিষ দিয়েছে? আমার মাকে সহ্য করতে পারো না কেন তুমি? আমার মাকে তোমাকে আড়াল থেকে ঢিল মারিছে? না না মানে কি? আগামী 7 দিন আমি কোনো মানে শুনতে চাই না। চুপচাপ শুয়ে পড়ো, কাল সকালে আমি আমার বাবার বাড়ি যাচ্ছি এবং দ্যাট ইজ ফাইনাল। ওকে? আবার লাগে, তুমি শুয়ে পড়ো না। আবার লাগে বুঝাবো তুমি। পানি খাও না।
সামনে রে, বলো হবে। শোন না একটা কথা, ফেসবুকিং চলছে না? আচ্ছা শোন, আমি না ঠিক বুঝতে পারছি না, মানে সমস্ত কিছু ঠিকমতো গুছিয়ে নিচ্ছি কিনা, তুই একটু চেক করবি প্লিজ ভাইয়াকে বলো না। তোর ভাইয়া তো যেতেই চাচ্ছে না, সে আবার করবে চেক। আচ্ছা তুমি জানে কতদিনের জন্য যাচ্ছ? এই তো মাত্র 7 দিন। তাহলে ঠিক আছে। কি ঠিক আছে? না দেখে কি করে বললি ঠিক আছে? মাত্র তো 7 দিন, কোনো কিছু নিতে ভুলে গেলে কোনো প্রবলেম হবে না, তুমি ম্যানেজ করে ফেলতে পারবা। আর তাছাড়া আমার মনে হয় না যে তুমি কোনো কিছু নিতে ভুলে গেছো, তুমি সবই নিয়ে গেছো সাথে করে। বাহ, খুব সুন্দর, যেমন ভাই তেমন তার বোন। ধ্যাৎ। কি ব্যাপার, তোমার হেঁচকি এখনো বন্ধ হয়নি? আরে বন্ধ হলে বেরোচ্ছে কি? পানি খাও না। আরে পানি খেতে গিয়ে তো হেঁচকিটা বেড়ে গেল। নাও আবার পানি খাও। পানি খেয়ে হেঁচকি শুরু হয়েছে, আবার পানি খেলে দেখবে বন্ধ হয়ে যাবে। ওই যে কথায় আছে না, কাটা দিয়ে কাটা বন্ধ হয়, সেরকম। নাও কাটা দিয়ে কাটা তোলা হয়, বন্ধ না। আচ্ছা ওই একই হলো, নাও তো শুরু করো। খাবো কি করে? ওই যে এক হেঁচকির মধ্যে যে একটা গ্যাপ আছে না, ওই সময় পানিটা খেয়ে ফেলবে, দেখবে যে হেঁচকি বন্ধ হয়ে যাবে। এভাবে পুরো অর্ধেক গ্লাস পানি খেয়ে ফেলবে। নাও। আরে বাবা, গ্যাপে খেতে হবে। হবে না, হবে না, হবে না। আচ্ছা এক কাজ করো, পানি খেতে হবে। এক কাজ করো, এই 1 মিনিট নাক চেপে নিঃশ্বাস বন্ধ করে রাখো, দেখবে যে হেঁচকি শেষ হয়ে যাবে। আরে আমার মার যখন হেঁচকি আসে না, তখন মাকে দেখেছি এভাবে হেঁচকি বন্ধ করতে। ঠিক তো? আরে বললাম তো, ট্রাই করে দেখো না। হাতে নাতে প্রমাণ পেয়ে যাবে। এই প্রথম তোমার মাকে আমার একদম খুবই ভালো। আচ্ছা কোনো অসুবিধা নেই, মাকে এক্ষুনি ফোন। মার নাম মুখে তুলবে না। শোনো না, মাকে ফোন করি, মার কাছে নিশ্চয়ই আরো অনেক উপায় জানা আছে, কোনো চিন্তা নেই। তারা মাকে ফোন। হ্যালো, হ্যাঁ মা, হ্যাঁ আমরা কালকে সকালে আসছি। ও আসবে না মানে? ও আসছে না, আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, একদম ঠিক আছে, আমরা টাইম মতো রওনা দেব। ও হ্যাঁ হ্যাঁ মা, তোমাদের জামাইয়ের না অনেকক্ষণ ধরে হেঁচকি হচ্ছে, কিছুতেই হেঁচকি বন্ধ হচ্ছে না। হ্যাঁ ওই যে তোমার ওই যে নিঃশ্বাস বন্ধ করে রাখার একটা প্র্যাকটিস আছে না, সেটাও ট্রাই করেছি, কিন্তু কাজ হয়নি। কি বললে? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ মা। মা টাইম মতো রওনা দিব, এত টেনশন করো না তো। হেঁচকি? আচ্ছা ঠিক আছে মা, রাখ। কি বললো মা? ও মা বললো যে 1 চামচ চিনি জিহ্বার মধ্যে 1 মিনিট দিয়ে রাখলে হেঁচকি নাকি বন্ধ হয়ে যায়। কি বসে আছো কেন, যাও না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা জিহ্বা দাও। আমি কি করে দেবো? ও পড়ে যাবে। আচ্ছা আমি দিচ্ছি। কি করে থামবে এটা? আচ্ছা ঠিক আছে, চলো এক কাজ করি, চলো বাবার কাছে যাই, বাবা নিশ্চয়ই কোনো একটা উপায় বের করে দিতে পারবে। হ্যাঁ চল। বাবা বস বস। বাবা
হয়েছে? বাবা বাবা আমি বলছি গত আধা ঘন্টা ধরে ও হেঁচকি তুলেই যাচ্ছে, কিছুতেই হেঁচকি বন্ধ হচ্ছে না। আরে থামবে থামবে, চিন্তার কোনো কারণ নেই। পানি খা। বাবা তুই পানির কথা বলো না, তো পানি খেতে গিয়ে তো এই অবস্থা হয়েছে। তাহলে নিঃশ্বাস বন্ধ করে রাখ। নিঃশ্বাস বন্ধ করে রেখেছিল, কাজ হয়নি। ওই মুখে চিনিও দেওয়া হয়েছে, কাজ হয়নি। আমার কাছে এসো। আরে কাছে এসে বসতে হবে কেন? আমি বলো, তুমি এখানে বলো। আরে বস না, আয়। আহা, ঘুরে বস, পিঠটা আমার দিকে দে। হ্যাঁ শোন, ছোটবেলা যখন আমার হেঁচকি আসতো, তোর দাদা মানে আমার বাবা এই চিকিৎসাটা দিত। তাহলে দেরি করছো কেন চিকিৎসা? বাবা আরে ডাকছিস কেন? আমি তো তোর কাছেই আছি। এবার 3 বার দিতে হবে। আরে তাকে ডেকে লাভ কি? সে তো অনেক আগেই পার হয়ে গেছে। ওরে বাবা, ও বাবা তুমি কি আমাকে মেরে ফেলবে নাকি? অবশ্যই, কিন্তু তোকে না, তোর হেঁচকি কি? দেখ 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 দেখ, তোর হেঁচকি নাই। হ্যাঁ তাই তো, হেঁচকি তো বন্ধ হয়ে গেছে। তাই তো বাবা। না, মনে হচ্ছে ডাক্তারকে ফোন করতে হবে। আমার এক বান্ধবীর হাজবেন্ড আছে, খুব ভালো ডাক্তার। আমি বরং তাকেই ফোন করি। হ্যাঁ তাকেই কর, ফোন কর। এটা থেকে এটা থেকে। হ্যাঁ দাম ফোন করছি। হ্যালো হ্যালো, শোন আমি অদিতি। হ্যাঁ শোন না, ওই শামীম না আধা ঘন্টা ধরে হেঁচকি তুলেই যাচ্ছে, কিছুতে হেঁচকি বন্ধ হচ্ছে না। তোর হাজবেন্ড আছে না, একটু জিজ্ঞেস কর না উপায় কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ ওকে। ডাক্তার কি বললো? 1 মিনিট। এই, হাতে ফোনটা 1 মিনিট রাখলে তোর হেঁচকি চলে যাবে। বাবা আমার ওই বান্ধবীর হাজবেন্ড তো বাসায় নেই, কিন্তু আমার বান্ধবী বললো যে এই ঠোঙ্গার মধ্যে মুখ ঢুকিয়ে নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাস ছেড়ে দিলে নাকি কিছুক্ষণ পর হেঁচকি বন্ধ হয়ে যায়। ও না না না, ফোন হাতে রাখতে বলেনি। না হ্যাঁ হ্যাঁ, ও মুখটা ঢুকাও না। না না নেই নেই। বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। নিঃশ্বাস নাও, নিঃশ্বাস নাও, ছাড়ো। বন্ধ হয়ে গেছে। না এই তো হয়নি, হবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, 1 মিনিট 1 মিনিট 1 মিনিট। শাম্মী শাম্মী রে, শোন না শাম্মী। কি ভাবি, তুমি এখনো ঘুমাও নাই? এখনো ব্যাগ গোছাচ্ছ তাই না? আরে শোন, তোর ভাইয়া গত 2 ঘন্টা ধরে হেঁচকি তুলেই যাচ্ছে, কোনোভাবেই তার হেঁচকি থামছে না। আচ্ছা শোন না, তোর কাছে হেঁচকি থামানোর কোনো উপায় জানা আছে? আচ্ছা ওয়েট 1 মিনিট। হিচকি মানে হিকাপ তো, রাইট? হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, ওয়েট। কি? আরে ল্যাপটপে আবার কি দেখছিস? আহা ভাবি, একটু টাইম দাও তো। টাইম দিব? ওদিকে একজনে হেঁচকি থামছেই না, আর তোকে টাইম দিব? হিচকি সলিউশনই বের করছি, একটু ওয়েট করো। ল্যাপটপে? ও গুগল। হ্যাঁ দেখ না তাড়াতাড়ি। ঠিক আছে, এই যে হিকাপসের সলিউশন সব কিছু চলে আসছে। আরে শামীম, দেখেছিস আমি কত বোকা? সে আর নতুন কি? হ্যাঁ, কিছু না। তোর হেঁচকি হচ্ছে অন্য কারণে। কি কারণ? নিশ্চয়ই তুই কিছু চুরি করে খেয়েছিস, না মিথ্যে কথা বলেছিস। যখনই তুই মিথ্যে কথা বলিস তখনই তোর কোনো না কোনো একটা কিছু ক্ষতি হয়, নাহলে হেঁচকি থামছে না কেন? রাইট? হ্যাঁ রাইট। কি মিথ্যে বলেছিস? বাবা আমি আসলে অফিস থেকে ছুটি পাইনি, কিন্তু আমি অদিতিকে বলেছি যে আমি ছুটি পেয়েছি। কি দরকার ছিল মিথ্যে বলাটা? আরে কি করব, আর তা না হলে তো সে পুরো বাসা একদম মাথা তুলতো। যখন সে জানবে তুই ছুটি পাসনি, তখন কি হবে? কাল সকালে তো এমনিতেই বাসাটা মাথায় তুলবে। আরে আমি তো ভেবেছিলাম কাল সকালের মধ্যে ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু কিছু তো হচ্ছে না। বাবা বলো না তুমি আমাকে যে হেঁচকিটা কিভাবে থামবে?
শুনেছি দূর থেকে কেউ যদি কাউকে মনে করে তাহলে এরকম হেঁচকি আসে। আল্লাহ তোকে শাস্তি দেওয়ার জন্য এই হেঁচকি দিচ্ছে। কে কে সে? তুমি শুধু আমাকে নামটা বলো। এত রাত্রে কেন আমাকে স্মরণ করবে? কে? নামটা বলো তুমি আমাকে। এই সেটাই তো কথা, কে তোকে মনে করতে পারে? কে 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 আচ্ছা, তোর কোনো বন্ধু বান্ধব আছে যে এত রাতে তোকে মনে করতে পারে? আরে তাদের তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে আমাকে এত রাত্রেবেলা সে মনে করবে। ও ও পেয়েছি পেয়েছি। কে? গ্রামে থাকে যে চাচা, তোর চাচা, সে মনে করেছে। আচ্ছা তুমি কি করে বুঝলে? আরে আজকেই তার সঙ্গে ফোনে কথা হয়েছে। সে নদীর থেকে ইয়া বড় একটা বল মাছ ধরেছে, তোর কথা জিজ্ঞেস করছিল। চাচা না? দাঁড়াও, আজকে চাচার একদিন কি আমার একদিন। এই যেভাবে দেখো, এখানে হিকাপস নিয়ে ফুল ডিটেলস দেয়া আছে। কাজ কর, এটা নিয়ে তোর ভাইয়ের সামনে চল, তুই গিয়ে পড়বি। চল। আমাকে কেন যেতে হবে? তুমি শোনো, যাও না। আরে বাবা, আমি মুখে বললে হবে না, তুই এই প্রমাণ সহ ভাইয়ের সামনে যাবি, তারপর ডিটেলসে বলবি। চল চল। ওয়েট, তোমরা না যা করো। ওকে বাই। তোর চাচা কি বললো? তোকে মনে করা বন্ধ করেছে? তোমাকে মনে করা শুরু করেছে। হ্যাঁ? কেন 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 আমাকে 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 কেন মনে করছে? হ্যাঁ, এত রাতে তাকে ঘুম ভাঙিয়েছি ফোন করে, সেই কারণে আমাকে কিরকম গালাগালিটা না করলো। ও এখন তাকে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হবে। আর তোমার বুদ্ধিতে যেহেতু আমি ফোন করেছি, সে কারণে তোমাকে সে মনে করছে। চলে এসেছি। স্বামী, তাড়াতাড়ি পড়, পড়ে শোনা। কি করে শোনাবে? মানে হেঁচকি কি, কেন, কখন, কিভাবে হয়, সে সমস্ত কিছু পড়ে শোনা। আরে কালকে কি আমি পরীক্ষা দেবো নাকি? যে তোমাকে এখন এগুলো পড়ে শোনাতে হবে, আমাকে আমি মুখস্থ করে নিয়ে পরীক্ষা দেবো? আরে বাবা, সেটা না, মানে হচ্ছে পড়ে শোনালে হেঁচকি থেকে বের হওয়ার উপায় নিশ্চয়ই বের হয়ে আসতে পারে, তাই না? পড় পড়। আচ্ছা শোনো, তোমরা সবাই শোনো মন দিয়ে, আমি এখন পড়ছি, শোনো। Hiccups are sudden involuntary contractions of the diaphragm which occur at the same time as a contraction of the voice box and total closure of the glottis, effectively blocking air intake. The glottis is the middle part of the larynx where the vocal cords are located. মানে কি দাঁড়ালো রে? সহজ কথায় ফুসফুসে ভ্যাকুয়াম তৈরি হলে হিকাপ হয়। আরে এই পিকআপ ডক্টরে, এই যে হিকাপ মানে হেঁচকি, এর চিকিৎসাটা কি সেটা বল। সরি ভাইয়া, এর কোনো চিকিৎসা নেই। হ্যাঁ, এটা 1 মিনিট থেকে কয়েকদিন পর্যন্ত থাকতে পারে। ও গড! না 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 না। এই, এই, তুমি আবার কোনো ভান করছো না তো? যেন তোমাকে শ্বশুর বাড়িতে যেতে না হয় সেজন্য? হ্যাঁ? আমি এখন ধান করছি, আমার কি কষ্ট হচ্ছে, হেঁচকি নিতে তোমরা কি করে বুঝবে বাবা? না না বাবা, না, স্বামী এত ভালো অভিনয় করতে পারে না। তবে কোনো তবে টবে নাই। তবে কিছু উপায় বলে দিয়েছে এরা। কি কি? কি? পানি খেলে। খবরদার, পানির নাম নিবি না, পানির নাম নিবি না একদম। পানি খেয়েই তোর হেঁচকি শুরু হয়েছে রে। ও, তাহলে নিঃশ্বাস বন্ধ? সেটাও ট্রাই করা হয়েছে, মুখে চিনি দেওয়া হয়েছে, ঠোঙ্গায় মুখ ঢুকে নিঃশ্বাস নেওয়া হয়েছে, পিঠে কিল খাওয়া হয়েছে। কেউ স্বামীকে মনে করছে কিনা সেটারও খোঁজ নেয়। ভাইয়া ভাইয়া শোনো, তুমি একটা কাজ করো, তুমি শটান হয়ে দাঁড়িয়ে তোমার হাতের আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুল ধরার চেষ্টা করো। হ্যাঁ, দাও দাও। হ্যাঁ, না না, শুরু করো। হেঁচকি তো বন্ধ করতে হবে নাকি? শুরু করো না বাবা, শুরু করো। হ্যাঁ, দাঁড়াও। সোজা হয়ে দাঁড়াও। না, জীবনে তো ব্যায়াম করলি না, এখন দেখ ব্যায়ামটা কত দরকার ছিল। আরে ভাইয়া, হাতের আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুল ছুঁতে হবে তো, নাহলে হবে না, হেঁচকি যাবে না। করো করো, আবার চেষ্টা করো না। আরেকটু চল। পারবো না এগুলো করতে। কি হলো আমার? হেঁচকি বন্ধ হচ্ছে না কেন? এই দাও দাও। ভাবি, তুমি তাড়াতাড়ি লেবু নিয়ে আসো তো একটা, যে দাঁতের সামনে কামড়ে ধরতে হবে লেবু। আচ্ছা আচ্ছা, আনছি আনছি। আর ভাই শোনো, তুমি তাড়াতাড়ি যে উল্টো দিক থেকে গুনতে শুরু করো, 100 থেকে গুনতে শুরু করো উল্টো দিক থেকে।
উল্টা দিক থেকে করলে কি হবে? আরে বাবা তোমার হেঁচকি থেকে কনসেন্ট্রেশন দূর হবে, গুনতে শুরু করো। 100 98 97 95 94 93 92 দাম এই গাদা 97 পরে 95 হয় কি করে? হয় 96। উল্টো করে গুনতেও পারিস না, হেঁচকি থামবে কি করে? হ্যাঁ, তোমাকে এখন মাস্টারি করতে হবে না বাবা। 98 97 96। আহা ভাইয়া, এখান থেকে না, আবার প্রথম থেকে গুনা শুরু করো। 100 থেকে গুনা শুরু করো, মাঝখান থেকে গুনলে হবে না। আবার আবার শুরু। 100 99 98 97 96 95 এই যে 94 লেবুটা থামে না থামে না। আচ্ছা বাবা, লেবুটা মুখে ধরে রাখো কিছুক্ষণ। কামড়ে ধরে থাকো। হ্যাঁ, কামড়ে ধরে থাকো। থামে না বাবা, থামে না থামবে। বাবা। হেঁচকি দিতে দিতে আমি মরে যাবো বাবা, আমাকে বাঁচা, আমাকে বাঁচা। আচ্ছা দাঁড়াও, আমি আরো সার্চ দিয়ে দেখি আর কোনো সলিউশন পাই কিনা। আচ্ছা আচ্ছা, দেখ দেখ। কোনো সাথে কাজ হবে না, কোনো সাথে। ও বাবা, থামছে না কেন? আমি তো মরে যাবো, মরে যাবো বাবা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচা। আর কাপড় দিতে পারবো না। এই তোর আবার কি হলো? তুই কাঁদছিস কেন? আই, কি হলো আবার? মাঝরাতে তোর কি হয়েছে? এমনিতে একটা ঝামেলার মধ্যে আছি। ভাইজান, শর্মের কথা। কিসের শরম? ভাবিজান, আপনারে কইলে তো আপনি বিশ্বাস করবেন না। তাহলে ভাগ এখান থেকে, ভাগ। আমি শুইয়া রইছি, আচমকা দিকে একটা হাত। হ, আমি খাপ করে হাতটা ধরলাম। কার হাত? কিসের হাত? হাতটা হেতে নিজের দিকে টানি, আমিও ছাড়ি না। হে টানে নিজের দিকে, আমি টানি আমার দিকে। হে হাত টানে নিজের দিকে, আমি টানি আমার দিকে। সে কি টানা টানি ভাবিজান। আরে তারপর তারপর কি হলো? তারপর দেখি ভাইজান, কি? এই এই ভাবিজান, ভাইজান আমারে। এই আচ্ছা, এই বেয়াদব, একদম মেরে ফেলবো, একদম থাকবে, একদম থাকবে। ওকে এরকম বলতে আমি বলেছিলাম, মানে আমি শুনেছিলাম যে যখন হিচকি উঠে তখন যদি কোনো মিথ্যা অপবাদ দেওয়া হয় তাহলে নাকি হিচকি বন্ধ হয়ে যায়, মানে সেই জন্য। কিন্তু বৌমা, ওর তো হেঁচকি বন্ধ হচ্ছে না। হবে কি করে? আমি তো এখানে, আমি কখন বিউটির কাছে গেলাম? এটা কোনো অপবাদ হলো? ভাইজান রে পানি খাওয়ান ভাবিজান। এই ওকে আজকে, ওকে আজকে। এই বাড়িতে কেউ পানি খাওয়া নিয়ে কোনো কথা বলতে পারবে না। বলবে না, বলবে না। বলবে না, বলবে না, বলবে না। ঘোষণা দিয়ে দাও যে যে আমার এই হেঁচকি থামাতে পারবে তাকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। আমি আমি এই তুই তুই এত রাইতে নাকি? তোর মতলবটা কি? তোর কি বাপ ভাই নাই? আইসব হাজি সাহেব আইছে। হন, ভাইজান তো আজকে সারা রাত হিসকি দিতাছে। ভাইজানের হিসকি কোনো মতে থামতাছে না। তোমার মাথার মধ্যে তো উল্টা পাল্টা বুদ্ধি আয়, ভাইজানের হিসকি থামাইতে পারবি? হেসকি? আরে এটা তো ওয়ান্টুর ব্যাপার। ভাইজান কইছে ভাইজানের হিসকি যদি থামানো যায় তাহলে ভাইজান তাকে পুরস্কার দিব। আমি এক্ষুনি যাইতাছি। আমি খারাপ শোনাচ্ছা, তুমি যে পুরস্কার পাইবা আমার যদি ভাইজান লাগে। এই, কেন? তোরে দিমু কেন? আই তোর খবর দিছে কারা? স্বপ্নে কি ভাইসে আইছে খবর? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এটা পরে দেখা যাবে না। সম্মানিত সুধীজন, মুসলমান ভাইদের সালাম, হিন্দু ভাইদের নমস্কার, বৌদ্ধ খ্রিস্টান আছেন যেজন তাদের সবাইকে জানাই আদাব। আমার ওস্তাদের নাম গক্ষুর মিত্র, আমি তার শিষ্যপুত্র। কিছু মন্ত্র রপ্ত করি, সেইখান থেকে যার আছে হেসকি তার দেই ভেসকি। মাত্র মাত্র 2 আঙ্গুলের খালা, হেসকি দূর হবে সারা জীবনের বেলা। যদি বলেন দাম, এই তুই এবার থাম, একটা উস্তা দিয়ে তো চারটা দাঁত ফেলে দেবো। ভাইজান হেসকির জন্য আপনি কথা কইতে পারতেছেন না, খামাখা কেন মেজাজ গরম দেখান? আমি কাদির থাকতে কেন আপনি ডরান? তাই তোর মঞ্চে কাজ হবে, ওর হিচকি বন্ধ হবে? ভাবিজান আপনি এটা কি করেন? আসমান জমিন চন্দ্র সূর্য যদি সত্যি হয় তাহলে আমার মন্ত্র সত্য। হতে পারে, হতে পারে। কোন পদ্ধতিতে যে হেঁচকি দূর হবে এটা কেউ বলতে পারে না। এটা অনেকটা বডিতে স্যুট করার মতো। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি মন্ত্র পড়া শুরু কর।
খবরদার খবরদার, কাদের সামনে আসলে একদম খেয়ে ফেলবো বলছি। ভাইজান আপনি কোনো চিন্তা করেন না, হেসকি কোন দিক দিয়ে পালাবো কেউ টের পাইবো না। ভাইজান আপনি একটু সরে বসুন, একটু সরে সরে সরে। ভাইজান আপনি একটু পিঠটা আমার দিকে ঘুরে বলেন তো। কি করবি তুই? আপনি কোনো চিন্তা করেন না ভাইজান, আমাকে গ্রামের বহু মানুষের হেসকি এইভাবে আমি দূর করছি। রামজাদা, কত বড় সাহস তোর, তুই আমাকে চিমটি কাটিস? হ্যাঁ না মানে আমাকে গ্রামের মানুষের হেসকি উঠলে তো এইভাবে দূর করতো। ওকে আমি দূর করবো। আমি আরেকটু উপায় পেয়েছি। কি উপায়? কি উপায়? কম্বল। কম্বল দিয়ে কি হবে? ও কি মুখে ধরে রাখবে? ভাইয়াকে কম্বল দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দিতে হবে, এতে করে ভাইয়া অনেক ঘামবে, তাহলে রক্ত সঞ্চালন আরো বেড়ে যাবে। এভাবে করে ভাইয়ের হেঁচকি থেমে যাবে। তাড়াতাড়ি কম্বল নিয়ে আসো। ঠিক আছে, এই যা তো আমার ঘর থেকে কম্বলটা নিয়ে আয়। তাড়াতাড়ি আসো। আবার কি হলো বাবা? এই গরমের মধ্যে কম্বল মুড়ি দিয়ে থাকতে হবে নাকি? আমি জীবনে এরকম হেঁচকি কোনোদিন দেখিনি। তুমি দেখবে কি করে? আমি দেখিনি। দেখো দেখো, প্রাণ ভরে দেখো। ভাইজান, কম্বল। তুমি তুমি শুয়ে পড়ো বাবা। মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দাও তো তুমি। আচ্ছা দিচ্ছি। মাথা ঢেকো, মাথা ঢেকো। পাও ঢেকো। কিছুক্ষণ সহ্য করো। ভাইজান কেমন আছেন? আমার কথা শুনতে পান? ও দিদি, কাদের এখান যেতে বলো, নালে পরে ওকে আমি কম্বল মুড়ি দিয়ে ছাদ থেকে ফেলে দেবো। এই তুই চুপ কর তো। আমি বুঝতে পেরেছি, আমি তোমাদের প্ল্যান বুঝতে পেরেছি। তোমরা সবাই মিলে আমাকে কম্বল মুড়ি দিয়ে যেতে যেতে মেরে ফেলতে চাও। তুমি কি বলছো এসব? দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, হ্যাঁ আমি আরেকটা উপায় পেয়েছি। কি উপায়? এখন কিসের উপায় বলবি? গায়ে লেপ দিতে বলবি, জাজিম দিতে বলবি, কি দিতে বলবি আর আমাকে? দড়ি লাফ, দড়ি লাফ। দড়ি লাফ? হ্যাঁ, ভাইয়াকে দিয়ে অনেকবার দড়ি লাফ করাতে হবে, তাহলে ভাইয়ের ব্লাড প্রেশার বেড়ে যাবে, এভাবেই হেঁচকি থেমে যাবে। এই খবরদার, খবরদার, কেউ কোনো রকম বুদ্ধি বের করার চেষ্টা করবি না। এসকি থামলে থাকবে, না না থামলে নাই। একবার একটু ট্রাই করে দেখো, হেঁচকি থামাটা তো খুবই জরুরি। নো 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 নো, নেভার নেভার নেভার। ভাইজান ভাবিজান বলছিলাম কি, আমার কাছে না আরেকটা বুদ্ধি আছে। তুই এখনো যাসনি কাতে? তুই আমার চোখের সামনে থেকে 200 বছরে যাবি। 200 তুই এখন যা তো, তুই যা যা যা, মানে আরে যা না। ভাইজান, আমার একটা বুদ্ধি শুনবেন ভাইজান? ও দিদি, আচ্ছা শোনো, আমি বলি কি, তুমি এখন একটু ঘুমানোর চেষ্টা করো। ইয়েস, এটা হচ্ছে উত্তম পন্থা। যা রাইট চল রাইট, চল। কোনো একটু সময় হতে পারে। চলো চলো নাস্তা করো। ঘুমালে ঠিক হয়ে যাবে। নাও শুয়ে পড়ো। এটা কি হলো? সরি, ভোর প্রায় 4টা বাজে, সকাল হয়ে গেছে। সকাল 8টায় আমাদের ট্রেন, কখন তোমার হেঁচকি থামবে, কখন যে আমরা যাবো। নাও শুয়ে পড়ো। একটা কথা বলি, আল্লাহ আসলে আমাকে শাস্তি দিচ্ছে। আমি একটা মিথ্যা কথা বলেছি তো, সেই শাস্তি। আমি আসলে অফিস থেকে ছুটি পাইনি। কি? তাহলে আমার বাড়ি যাওয়ার কি হবে? দেখো, তুমি কিছু বলো না, আল্লাহ তোমাকে শাস্তি দিচ্ছে, তাই না? আমার এই হেঁচকিটা বন্ধ করে দাও, সকালবেলা অফিসে গিয়ে আমি ছুটি নিয়ে আসবো, প্রমিস। প্রমিস। কি শাস্তি পাচ্ছি? মিথ্যে কথা বলবো না।
আপনি কারা স্যার ঠাস করে ঢুকে বললেন যে আরে আরে ম্যাডাম ম্যাডাম আরে ম্যাডাম এই যে ম্যাডাম ম্যাডাম রেখে টিকিট স্যার স্টেডিয়াম পাইছেন ঠাস করে ঢুকে পড়বেন কাদের তোমার দোকানে ঠাস করে একটা চড় বসি। আম্মা আপনি আমার নাম জানলেন কেমনে আর একটা সর কেমনে দুই গেলে বসায় সেটা কি তুমি দেখতে চাও? জান আপনার আপনি খালি কোন কে আপনি আচ্ছা বাড়ির বাকি সবাই কোথায় বলো তো? কাউকেই তো দেখছি না। শামীমের বাবা, শাম্মী, বিউটি কোথায় সবাই? ওরে খোদা রে খোদা আপনি তো হকগুলোর নাম জানেন আমার জন্য এক কাপ চা করে নিয়ে আসো। অনেক জার্নি করে আসছি, একদম মাথা ধরে গেছে। আমি চা বানাই না ঠিক আছে বিউটিতে বলো। কি হলো? যাও যাও। এলন আপনার চা। আরে বিউটি কেমন আছো তুমি? আপনি কেডা? কোন মতলবে এই বাড়িতে আইছেন? তোমার গালে কষি একটা থাপ্পড় মেরে তোমাকে মতলব বুঝিয়ে দিব। আমার বাড়ি আর আমাকে জিজ্ঞেস করছে আমি কে? ওরে আল্লাহ রে আল্লাহ, কয় কি আপনার বাড়ি মানে? কই আপনারা তো আমি কোনোদিন এই বাড়িতে দেখি নাই। কি করে দেখবে বলো? থাকো তো শুধু খাবার আর সাজুগুজুর তার। হায় হায়, কয় কি আপনি কি হাওয়া যে আপনারা দেখা যায় না? এত কথা না বলে যাও তো স্বামীকে ডেকে নিয়ে আসো। যাও। কত নাইছেন আপনার পরিচয় কি আমি গিয়ে কি করব? তোমার তো এত কিছু জানতে হবে না, শুধু যে বলো যে আমি আসছি। যাও। কি হলো? যাও আর তাড়াতাড়ি নিয়ে আসো। ভাইজান আমি আসছি। আমি আসছি মানে কি রে? আমি না আমি আসছি। এই কি বলছিস এসব? আমি না আমি আসছি মানে মানে আমি আসছি। বিউটি আমার এই হেঁচকি থামানোর কি এটা নতুন পদ্ধতি? আরে না ভাইজান, আমি আপনার হেসকি থামাইতে আসি। একটা বেরিয়ে এসে ড্রয়িং রুমে বসে আসছে, আমারে কইছে আপনার কাছে আইয়া কই যেন আমি আসছি। শোনো মা, তুমি ভালোই ভালোই তোমার পরিচয়টা দিয়ে ফেলো। আমি কিন্তু কোনো ঝামেলা পছন্দ করি না। ভালো জান আমার কাছে প্রথম থেকে আরো সন্দেহ ছিল। একটু চুপ থাক, যাই বলি, যাই। হ্যাঁ বলো। বাবা আপনি আমার সাথে এমন করছেন কেন? বাবা, আমি তোমার কোন জন্মের? যাও। বাবা আমি খুবই বিরক্ত হচ্ছি। এই মেয়েকে, এই মেয়েটাকে তো চিনলাম না। তার আগে বলো তুমি কে? আমি কে? আমি কে? আমার বাড়িতে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে আমি কে? আশ্চর্য। শামীম কে এই মেয়েটা? এই যে আপনি কে? শামীম এই মেয়ে তোমার নাম ধরে ডাকছে কেন? এই মেয়ে আপনি বলেন আপনি কে? আরে শাম্মী
তোমাকে নিশ্চয়ই বিউটি ডেকে এনেছে। কে আপনি? আমাকে চিনেন কিভাবে? কি আশ্চর্য, সবাই এমন একটা ভাব করছে যে কেউ কোনোদিন আমাকে দেখেনি। সত্যি করে বলুন আপনি কে? তুমি কে সেটা আগে বলো। আমার ওয়াইফ, ওর নাম অদিতি। তোমার ওয়াইফ মানে? তুমি তুমি আবার বিয়ে করেছো? আমি থাকতে তুমি আবার বিয়ে করেছো? আমি থাকতে মানে? আমি থাকতে মানে কি? তুমি কে? আমি শামীমের ওয়াইফ তমা। ছি শামীম, তুমি এত নিচু আর জঘন্য একটা কাজ করতে পারলে? আমার কথা তুমি একবারও ভাবলে না? এই মেয়ে, এই কি বলছেন আপনি এসব? স্বামী, স্বামী আমি এসব কি শুনছি? আর কি শুনবে? আমি কি করে বলবো? আমি তো জীবনে প্রথমে মেয়েটাকে দেখলাম। এই মেয়ে, তোমার মাথা ঠিক আছে তো? আলুদা আমি আগেই কইছি। ভাইজান, এই বেটি বালা না। সবাইকে কি সুন্দর করে পটিয়েছো স্বামী। সবাই এমন একটা ভাব করছে যে কেউই আমাকে চেনে না, আমি কখনই বাসায় ছিলামই না। স্বামী, আমি তোমার কাছে সত্যটা জানতে চাই। আরে কিসের সত্য? এই মেয়েকে তো আমি কোনোদিন দেখিনি, এই প্রথম দেখেছি। দেখোইনি, অথচ সে নিজেকে তোমার স্ত্রী হিসেবে দাবি করছে কেন? আরে দাবি করলেই হলো? যাকে আমরা কেউই চিনি না সে আবার পুত্রবধূ হয় কেমন করে? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আপনারা সবাই এক হয়েছেন তাই না? আমি আপনাদের সবার নামে মামলা করব। কিসের ভিত্তিতে? হ্যাঁ, আপনার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ আমি আদালতে দেব। ছি স্বামী, ছি, তুমি পারলে এমন একটা কাজ করতে? আপনি যদি আমাকে ভাবি জানি হইবেন তাহলে এতদিন কই আসিলেন? বিউটি, তুমি তো নিজের হাতে আমার ব্যাগ গুছিয়ে দিয়েছো। আমি স্কলারশিপ নিতে লন্ডনে গিয়েছিলাম। আল্লাহ রে আল্লাহ, এই বেটি কি মিথ্যা কথা কইতে পারে? কাঁদে, তুমি নিজে আমার ব্যাগ গাড়িতে তুলে দিয়েছিলে, তোমার কি মনে নেই? কি কয়? আমার জ্ঞান থাকতো আমি এই কাম করিনি কেন? বাবা, আপনিও কি সবকিছু ভুলে গেছেন? আপনি আমাকে আশীর্বাদ করেছিলেন আমি যেন সুস্থ স্বাভাবিকভাবে দেশে ফিরে আসতে পারি। ও মা, এই মেয়ে, আমি তোমাকে কখন আশীর্বাদ করলাম? হ্যাঁ, আর তুমি তুমি এই ফাঁকে আরেকটা বিয়ে করে ফেলেছো তাই না? আর তুমি কি ভেবেছো বলো তো? আমি কান্নাকাটি করে সবকিছু নিয়ে বাসা ছেড়ে চলে যাব? কখনো না। আই মে, কি দেখছো তুমি? যাও বের হও বাসা থেকে, এক্ষুনি বের হবে। যাও যাও, বেরো, যাও যাও যাও। আমার কথা শোনো, তুমি প্লিজ, তুমি বাসা থেকে যাও না। আমার কথা শোনো। আরে কোথাকার কোন মেয়ে এসে কি বললো না বললো সেটা শুনে তুমি বাসা থেকে চলে যাবে? একটা মেয়ে কখনোই নিজের মান সম্মানে খেলে না। আর তুমি কি আমাকে বিশ্বাস করছো না? আমি কি এরকম কাজ করতে পারি? আমি তোমাদের কাউকে বিশ্বাস করি না। তোমরা ভালো থেকো। অদিতি, আমার কথা শোনো, আমি কাউকে চিনি না। আমার কথা শোনো অদিতি, তুমি ওর কথা শুনে কেন যাও? আরে ওকে আমি তো চিনি না, তুমি কেন বুঝতে পারছো না? প্লিজ তুমি যেও না। ভাবি, আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি জানেন না ভাবি। আপনি জানেন না ভাবি যান। খোদা হাফেজ। ভাবি, আমি অদিতির ফ্রেন্ড। অদিতি আমাকে ফোন করে শামীম ভাইয়ের হিচকির কথাটা বলেছে। হিচকি নাকি কোনোভাবেই থামছে না, কিন্তু হিচকিতে থামাতে হবে, না হলে অদিতি তার বাবার বাড়ি যাবে কি করে? তখনই আমার মাথায় একটা বুদ্ধি আসলো, যদি কোনোভাবে শামীম ভাইকে একটা শক দেয়া যায় তাহলে শামীম ভাইয়ের হিচকিটা থেমে যাবে। আমি অদিতির কাছ থেকে আপনাদের সবার ডিটেলসটা জেনে নিলাম। আচ্ছা, আপনারা কি খেয়াল করেছেন শামীম ভাইয়ের হিচকিটা কিন্তু বন্ধ হয়ে গেছে?
তাই তো? হ্যাঁ তাই তো। যাও এবার সোজা অফিসে গিয়ে 7 দিনের ছুটি নিয়ে আসবে, যাও। আর কোনোদিন মিথ্যে বলবে? দেখেছো তো মিথ্যে বলার ফল কি হয়?